সবাইকে জানাই শুভ অক্ষয় তৃতীয়ার প্রীতি এবং শুভেচ্ছা এবং অভিনন্দন। সকলের জীবনে অক্ষয় সুখ সমৃদ্ধি প্রাপ্তি হয় এই আশা করি। অক্ষয় তৃতীয়ার দিন ভালো থাকার জন্য কি করবেন? অক্ষয় তৃতীয়ার দিন দুটো কাজ আপনারা করতে পারেন। মা লক্ষ্মী এবং কুবেরের পুজো করুন। মা লক্ষ্মী এবং কুবেরকে এই দিন অক্ষয় তৃতীয়ার দিন প্রাপ্ত হয়েছে, তো মা লক্ষ্মী সমুদ্র গন্ধ এই দিনটি উত্তোলিত হয়েছিল, যার জন্য ধরাধামে মা লক্ষ্মী প্রথম পদার্পণ হয় বলে অক্ষয় তৃতীয়ার দিন লক্ষ্মীর পুজো করুন। অষ্টলক্ষ্মীর স্তোত্র বা ইন্দ্রকৃত মহালক্ষ্মীর অষ্টকম পাঠ করে লক্ষ্মী পুজো করুন। যদি না পারেন 8 বার মা লক্ষ্মী নমঃ বলে তার চরণে সাদা ফুল অর্পণ করুন, সুগন্ধি ফুল অর্পণ করুন, গোলাপ অর্পণ করুন। এতে মা লক্ষ্মী প্রীত হয় এবং মিষ্টি জাতীয় দ্রব্যের ভোগ লাগান। কুবের দেবতার উদ্দেশ্যে পুজো করুন, কুবের দেবতার ভোগ লাগান। এই হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন। আর একটা বিশেষ বিষয়, অক্ষয় তৃতীয়ার দিন অক্ষয় প্রদীপ দান অত্যন্ত আবশ্যক। অক্ষয় প্রদীপ দানে কি হয়? সৌভাগ্য, সমৃদ্ধি, বৈভব, সকল কিছু শুভ জিনিস প্রাপ্ত হয়ে যাবে। কি করবে অক্ষয় প্রদীপ দানের জন্য? একটা পান পাতা রাখবেন পূর্ব দিক করে, পান পাতার ওপর সামান্য আতপ চাল দেবেন, তাতে একটা মাটির প্রদীপ দেবেন এবং প্রদীপের তলায় কিছু ফুল দেবেন। প্রদীপে একটা সিঁদুরের ফোঁটা দেবেন, তাতে ঘি দেবেন। ঘিয়ের প্রদীপ অবশ্যই দেবেন, কোনো সর্ষের তেল বা তিলের তেলে দেবেন না, ঘিয়ের প্রদীপ দেবেন। এবং প্রদীপের মধ্যে 3টে লবঙ্গ দেবেন এবং প্রদীপটিকে পূর্ব দিকে মুখ করে মা লক্ষ্মী মন্ত্র বলে ওই দিন শ্রী মহালক্ষ্মী স্বাহা বলে বা মা লক্ষ্মী নমঃ, শ্রী মহালক্ষ্মী নমঃ বা বিষ্ণু পত্নী নমস্তুভ্যং পরিষিদে বরদেশ্বরী মহালক্ষ্মী নমস্তুভ্যং নমস্তে কুবের সহ। এই কুবের দেবতার সহিত মা লক্ষ্মীকে এই প্রদীপ প্রজ্বলন করে দিন এবং যেটা পূর্ব দিকে মুখ করে আপনারা প্রজ্বলন করুন। কুবের দেবতায় মা লক্ষ্মীর উদ্দেশ্যে প্রদীপটি দান করুন। তাদের কৃপায় আপনারা অক্ষয় সমৃদ্ধি লাভ করবেন। একটু বড় প্রদীপ দেওয়ার চেষ্টা করবেন, যাতে প্রদীপটা দীর্ঘ অনেকটা সময় ধরে জ্বলে। এতে যতক্ষণ ধরে প্রদীপ জ্বলবে আপনাদের সৌভাগ্য লাভ হবে। এতে অক্ষয় সৌভাগ্য লাভ হয়। অক্ষয় তৃতীয়ার দিন অবশ্যই ভাবে অক্ষয় প্রদীপ দান করুন, সুখ সমৃদ্ধিকে নিজের ঘরে আনুন। হরি ওম। নমস্কার।